বন্ধুরা, চলুন আজকে আমরা একটি কাপড়ের গহনা তৈরি দেখি। প্রথমে আমি কাগজ আর কাপড় পেঁচিয়ে নিয়েছি, দেখুন। এরপর এখানে একটি ফুল লেস লাগিয়ে নিয়েছি, লেসের থেকে ফুল কেটে নিয়েছি, তারপর সেটা লাগিয়ে নিয়েছি। এবার টুথপিকের মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছি। এটা আমি পাখা তৈরি করব। পাখার ডাটা যেটা থাকে বা পাখার যে হাতল থাকে সেই হাতলটা তৈরি করব। আঠা দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি, তারপর এভাবে আঠা দিয়ে পুঁতি লাগিয়ে নিয়েছি। এটা গলার অংশেরটা, এটা একটু বড় সাইজের, তো এই পাখাটা প্রথমে তৈরি করে নিচ্ছি এবং কানের দুলের একটু ছোট সাইজের সেটা তৈরি করে নিয়েছি। এটা হবে কানের দুল। এই তো আমার কানের দুল তৈরি হয়ে গিয়েছে। এবার পেছনের পিনটা লাগিয়ে নিলাম। অনেক সময় পিনটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এক্সট্রা একটা কাপড় দিয়ে আঠা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আমি একটি ব্লাউজ এবং এর বুনিদি ব্লাউজ তৈরি করেছিলাম, আপনারা চাইলে সেই লিঙ্কটা দেখতে পারেন। ওইখানে আমি এই কাপড়টা দিয়ে আমি ব্লাউজটি তৈরি করেছিলাম এবং সাদা লেস লাগিয়ে নিয়েছিলাম, সেটার সাথে ম্যাচিং করে আমি এই সেটটি তৈরি করছি। এটা গলার অংশ, গলার যে লকেটটা থাকবে সেই লকেটটা বলতে পারেন। এখানে পাখাটা সেট করে নেব আর কি। আমি তুলি দিয়ে ঘট এঁকে নিয়েছি, বা বলতে পারেন মিষ্টির হাড়ি এটা হবে। নিচে আমি কিছু ঘন্টি লাগিয়ে নিচ্ছি, দেখতে বেশ ভালো লাগে, তাই এটা আমি পুরোটা সেলাই করে লাগিয়ে নিচ্ছি। তিনটা করে নিয়ে তারপর সেলাই করে করে একদম পুরোটা আমি সেলাই করে নিব। দেখুন এভাবে পুরোটা লাগানো শেষ। এইবার চলুন আঠা দিয়ে আমি এই পাখাটা লাগিয়ে নিই। পাখা লাগানো শেষ। এবার পাখার যে হাতল, সেই হাতলটা লাগিয়ে নিচ্ছি, আঠা দিয়ে আমি বসিয়ে নিব। দেখুন এবার মিষ্টির হাঁড়িতে কিছু মিষ্টি বসিয়ে নিব। পুঁতি দিয়ে আমি মিষ্টিগুলো লাগিয়ে নিয়েছি, তারপর হাঁড়িটা একটু ডিজাইন করে নিচ্ছি। আমার গহনা তৈরি করা শেষ। দেখুন এই তো কানের দুল দুটো, আর এই তো গলার সেট। আমি টার্সেল লাগিয়ে নিয়েছি পুঁতি দিয়ে। আমার কাজটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও চমৎকার এরকম গহনার সেট দেখতে আপনারা আমার চ্যানেলে যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারেন। আমি সেই ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই গহনার সেটটি আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন। ধন্যবাদ সবাইকে।